महादेव शिव शंभो। महादेव शिव शंभो। श्री महादेव शिव शंभो। श्री महादेव शिव शंभो। श्री महादेव शिव शंभो। श्री मारकोटि सुंदर प्रभो। श्री महादेव शिव शंभो। श्री मारकोटि सुंदर प्रभो। श्री महादेव शिव शंभो। धीम धीम तक धिम्मि धिम्मि तद्धिम्मि तद्धिम्मि तरिकिट तत्तरिकिट तत्तरिकिट तद्धिम्मि तत्तरि तरिकिट तक धीम धीम तक धिम्मि धिम्मि तद्धिम्मि तद्धिम्मि तरिकिट तत्तरिकिट तत्तरिकिट तद्धिम्मि तत्तरि तरिकिट तक। सहस्रकोटि जनपालना। सहस्रकोटि जनपालना। साधु संरक्षण पावन साधु संरक्षण। শুরু করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। আজ গুরু পূর্ণিমা। আজকের এই শুভ তিথিতে আমরা আমাদের রাঁধুনির হেসেলে পেয়ে গেছি পার্থ সারথী দেবনাথ। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অসাধারণ একটা পারফরমেন্স দেখলাম, মনোমুগ্ধ করা একটা পারফরমেন্স। কিন্তু আমি তো জানি আপনি বিরজু মহারাজজির স্টুডেন্ট, তাহলে এরকম কম্বিনেশন মানে একটু জানতে চাই। একদম প্রথম আমি কাথাকি শিখতাম কলকাতাতে, আমি বিদুষী শ্রীমতী মলি রয়ের কাছে। তারপর ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমি দিল্লিতে চলে যাই মহারাজের কাছে। মহারাজের কাছ থেকে আমি 2011 সাল থেকে মহারাজের কাছে আমি শিক্ষা গ্রহণ করি। তারপর আমি 2018-তে আমি বিদুষী শ্রীমতী লুনা পোদ্দারের কাছে কলকাতাতে ওনার কাছে শিক্ষা গ্রহণ করছি। আচ্ছা, এবং আপনার নিজের স্কুল আছে? নিজের স্কুল আছে এবং সেখানে প্রচুর স্টুডেন্ট আছে। প্রচুর স্টুডেন্ট। কত স্টুডেন্ট এখন? 200 স্টুডেন্ট আছে। আর সেখান থেকে অনেকে মাস্টার্স করেছে, কেউ পিএইচডিও করছে। ভরতনাট্যমও আছে এবং কথাকেও আছে। এবং আমি যেটুকু খবর পেলাম রান্না বান্না করতেও একটু ভালোবাসে। এটা একটা ছোট্টখাট্টো হবি আর কি বলা যেতে পারে। তাহলে আজকে আমরা আপনার কাছে রান্না কি শিখবো? বিরজু মহারাজের অনেক গল্পও শুনবো। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে উনি হয়তো আমাদের মাঝখানে শারীরিকভাবে নেই, কিন্তু শিল্পীর তো কখনো এন্ডিং নেই, কারণ শিল্পী সবসময় বেঁচে থাকে তার শিল্পী সত্তার মধ্যে। একদম। ফলে জানবো, প্রচুর কথা শুনবো, প্রচুর গল্প করব, কিন্তু তার আগে জানবো কি রান্না শিখছি। আজকে আমরা রান্না করব পনির মাশরুম কারি। পনির মাশরুম কারি। পনির মাশরুম কারি করতে কি কি উপকরণ লাগে আমরা ঝটপট দেখে নেব। পনির মাশরুম কারি উপকরণ: পনির, মাশরুম, ক্যাপসিকাম, চেরি টমেটো, সাদা তেল, মাখন, নুন, গোটা গরম মশলা, আদা বাটা, টমেটো পিউরি, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, চিনি, গরম মশলা গুঁড়ো। ফার্স্টে আমরা কি করছি বলো? আমরা প্রথমে কড়াইতে তেল দেব। তার আগে আমরা একটু হাতটা স্যানিটাইজ করে নিই। আয়ুষ শক্তি কিন্তু আমাদের প্রত্যেক দিন রাঁধুনির হেসেলকে স্যানিটাইজ করে দিচ্ছে, আর প্রত্যেক পর্বের শেষে আয়ুষ শক্তির তরফ থেকে থাকবে আমাদের রাঁধুনিদের জন্য আকর্ষণীয় গিফট। এবার কি করব? কি তেল দেব? সাদা তেল। আমরা রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। দেখো ঠিক আছে?
তেল দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। এবার আমরা বাটার দেব। বাটা দেব, ঠিক আছে। আমাদের জলটা গরম হয়ে গেছে। এই জলটা কেন বসানো ছিল একটু জানো? হ্যাঁ, আমরা নুন জলে পনিরটা ভিজিয়ে রাখবো। ঠিক আছে, এবার আমাকে একটু নুন দাও। এবার জলটা দিয়ে দাও, দিয়ে দাও, ঠিক আছে। একদম জাস্ট এটা একটুখানি, হ্যাঁ। এবার আমরা কি করব? গরম হয়ে গেলে আমরা মাশরুমটা দিয়ে দেবো। তো এটা কি একটু ভাজা ভাজা হবে? হ্যাঁ, একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমাকে বলো, তুমি যখন প্রথম গেলে মহারাজার কাছে কিরকম লাগলো যখন ওনাকে ফার্স্ট সামনে থেকে দেখলে, এবং মানে ড্রিম কাম ট্রু আর কি, কিরকম ফিল হচ্ছিল যে এই মানুষটার কাছে শিখবো ভেবেছি, এলাম। এবার মানে আমাদের কি হয়, মানুষ আমরা ভাবি একটা জিনিস আমরা অ্যাচিভ করব, তো আমরা যদি সেটা পেয়ে যাই তারপর সেটাকে কিভাবে আমরা উপভোগ করব সেটা কিন্তু আমরা কখনো ভাবি না। তোমার কিরকম ফিল হয়েছিল? আসলে প্রথম যখন মানে ভেবেছি, ভাবিনি কখনো যে আমি মহারাজের কাছে যেতে পারবো। তারপরে যখন আমি জানলাম মহারাজি পাদা থেকে আসেন, কলকাতা সেন্টার, ওনার নিজস্ব নাচের একাডেমি আছে, তারপরে আমার গুরু বললেন যে তুমি মহারাজি আসছেন, তুমি একবার ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতে পারো। আচ্ছা। তারপর আমি মহারাজির ওখানে গেলাম, অডিশন দিলাম। মহারাজ আমাকে ভীষণ ভীষণ ভালোবাসলেন। সবার মধ্যে আমাকে একটা কপালে চুমু খেয়ে বলেছিলেন যে তুমি দিল্লিতে এসো। বাহ। তারপর আমার গুরুর কাছ থেকে সেখানেই তো তোমার পাওয়া হয়ে গেল। আমার প্রথমে একটু ভয় লাগছিল যে কি হবে কি হবে না, তারপর দেখলাম ভালোই লাগলো। তারপরে ওই যে শুরু হলো, প্রথম ফার্স্ট আমি দিল্লি যাই। তারপরে মহারাজির সাথে এই মহারাজির নিজস্ব যে সাধনা ফেস্টিভ্যাল হয়, সেই ফেস্টিভ্যালে মহারাজি আমাকে সুযোগ করে দিয়েছিলেন পারফর্ম করার জন্য। আমার মনে হয় অনেকটা ইয়ে হয়ে গেছে, এবার আমরা একটু তুলে নিই। আমাকে একটা কথা বলো, ওনার সান্নিধ্যে থাকাকালীন বহু বছর তো গুরু পূর্ণিমা এসছে, কি করেছো তখন? তখন আসলে গুরু পূর্ণিমাতে মহারাজজির ওখানে কখনো আমাদের যাওয়া হয়নি। আমরা কলকাতাতে আমার গুরুর ওখানেই আমরা যেতাম। আচ্ছা। পুজো হতো, তার পুজো শেষে আমরা পারফরমেন্স করতাম, পারফরমেন্স করে তারপরে আমরা খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করে মজা করে বাড়ি ফিরে আসতাম। এবার আমাকে বলো, তুমি এতদিন করে এসো তোমার গুরুদের জন্য, তুমি এখন নিজেও তো একজন গুরু। গুরু নয় মানে, হ্যাঁ অবশ্যই গুরু, অবশ্যই গুরু। তোমার স্টুডেন্টরা, তোমার যারা শিষ্য, তারা এখন কি করে, মানে তারা কিভাবে সেলিব্রেট করে? তারা সবসময় আমাকে নিয়ে মানে কি বলবো, আমার কোনো কিছু ভাবা লাগে না তাদেরকে নিয়ে, কারণ তারা আমাকে নিয়ে খুবই ভাবে, যে এতটাই ভাবে। তারাও যখন গুরু পূর্ণিমা হয় তারাও এসে সেলিব্রেট করে আমার গুরু পূর্ণিমার যা যা করা দরকার। আমরা পুজো হয় বাড়িতে, তারা আসে, সব সিনিয়র স্টুডেন্ট, সবাই আসতে পারে না, যারা সিনিয়র তারা আসে, এসে পুজো হয়। পুজো আমরা গল্পটা শুনি, তার আগে বলো এবার কি করতে হবে। গোটা গরম মশলাটা আমরা এখন তেলে ভাজবো। আচ্ছা। ফোড়নে আমরা তাহলে গোটা গরম মশলা দিলাম, তাই তো? আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি তো বললে তোমার যারা স্টুডেন্ট তারাও প্রচুর মজা করে, তারা তোমার মানে তারা পারফর্ম করে, তারপরে খাওয়া দাওয়া হয়, যেরকম হয় গেট টুগেদারে, তোমাকে নিয়ে আর কি তারা ভাবে। এরকম কথাও আমরা জানতে পেরেছি যে তোমার জন্য নাকি নিজে হাতে স্টিচ করে পাঞ্জাবি বানিয়ে তোমাকে তারা গিফট করেছে। এটা বিশাল বড় প্রাপ্তি। মানে তারা বললো যে দাদা তুমি হচ্ছে, মানে দাদা বলতে ওরা কিছু কিছু সিনিয়র স্টুডেন্ট আছে, মানে ওরা আমার শিক্ষার থেকে মানে দাদা মানে ভীষণ নিজের ভাবে, নিজের একদম, যেটা খুব দরকার। সেখান থেকে ওরা হচ্ছে, এবার আমরা কি দেব? এবার আমরা দেব হচ্ছে আদা বাটাটা। আচ্ছা ঠিক আছে।
তার মানে যেহেতু এটা পুরোটা নিরামিষে রান্না হচ্ছে, তার মানে সেই কারণে আদা বাটার কোয়ান্টিটিটা একটু বেশি। আমরা আদা বাটাটা দিয়ে দিই। একদম একদম। হ্যাঁ, এবার বলো আমাকে কি বলছো। এবার সেখান থেকে ও একদিন ভেবেছে যে আমার স্যারকে আমি নিজে হাতে কিছু করে দেওয়া দরকার আমার। এবার বলো কি করব। এবার আমরা টমেটোটা দেবো। টমেটো পিউরিটা, তাই তো? তুমি দাও, আমি নাড়ছি কারণ নইলে না ঠিক হবে। নাইস। তো আমাকে একটা কথা বলো, গুরু পূর্ণিমার দিন কি তোমরা মানে যে খাবারের অ্যারেঞ্জমেন্টটা হয় স্কুলে, সেটা কি নিরামিষ হয় নাকি ফুল নিরামিষ? ফুল ভেজ। ওই দিনটা আমরা কখনোই আমিষ খাই না, ফুলটাই নিরামিষ করা হয়। আর আমার স্টুডেন্টরা খেতে ভালোবাসে আমার হাতে, তাই আজকে এইটাই আমি নিয়ে এসেছি। ও, তার মানে এটা তুমি স্টুডেন্টদের জন্য করো? ও বাহ, দারুণ ব্যাপার। এবার কি যাবে একটু বলো। এবার আমরা ক্যাপসিকাম দিয়ে দাও। তো আমাদের রান্নাটা অনেকটাই হয়ে এলো, এখনো তো অনেক কিছু বাকি আছে দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু আমি শুনলাম যে তুমি বিরজু মহারাজের স্টুডেন্ট এবং বহু বছর ধরে কথাটা করেছো, তাই একটা পারফরমেন্স দেখার কিন্তু আমার এবং আমার দর্শকদের অবশ্যই ইচ্ছে আছে, দেখাতে হবে। छवि श्याम सुंदर ऐसो मोह का रसाल, ऐसो मोह का रसाल वरनत छवि श्याम सुंदर, वरनत छवि श्याम सुंदर। लसत अंग पीतव सन, लसत अंग पीतव सन, बंक भ्रिकुटी गरमाल, बंक भ्रिकुटी गरमाल। খুব সুন্দর, খুব সুন্দর। এইবার আমরা কি করব বলো। এবার আমরা পনিরটা দেবো। হ্যাঁ, বাহ, একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে। পনিরটা দিয়ে দেবো তো? নাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, নাড়ো, কিন্তু খুব হালকা হালকা ভাবে নাড়তে হবে, নইলে পনিরটা কিন্তু ভেঙে যাবে। এইবার পরপর মশলাগুলো দিতে হবে, ঠিক আছে? তুমি একটু মশলাগুলো দিতে থাকো। এখানে একটু লঙ্কা গুঁড়ো আছে। হ্যাঁ, টমেটোটা দেবো কারণ এখানে টমেটোর ইয়েটা বেশি, মানে যেহেতু নিরামিষ সেখানে টমেটোটা আমরা একটু বেশি দিয়েছি, এবং তার সাথে টেস্টটাও ভালো হবে। এবার কি কি তোমার মশলা দেওয়া আছে তুমি দিয়ে দাও। এবার আমরা একটু লঙ্কা গুঁড়ি দেবো। হ্যাঁ, সব দিয়ে। এবার আমার একটা কথা বলো, ফ্যামিলিতে কে কে আছে তোমার? ফ্যামিলিতে আমি আর আমার মা আছে। মা, আচ্ছা। মা হাউসওয়াইফ? হাউসওয়াইফ। এবার আমরা মা কি হোমমেকার? হ্যাঁ হ্যাঁ, জিরে বাটাটা দিয়ে দিই। এইবার কি একটু স্বাদ মতো নুন দেবো আমরা? এবার একটু নুন দেবো। খুব অল্প, ব্যাস 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 ব্যাস, সামান্য নুন, কারণ আমরা কিন্তু পনিরটা যখন ভিজিয়েছিলাম সেই জলটাতেও নুন দিয়েছিলাম, পরে পনিরটা কিন্তু নুন অ্যাবজর্ব করে নিয়েছে। একটু সামান্য চিনি দেবে? হ্যাঁ, ব্যাস। এবার একটু জল দিই, কারণ এটা আমার মনে হয়
তোমার কথাতে আমি যেটা বুঝলাম এটা একটু ড্রাই খেতে বেশি ভালো লাগে। তাহলে এটা অনেকটা কোয়ান্টিটিতে করতে হয়। 200 স্টুডেন্টের মতো করতে গেলে সেটা মেজারমেন্ট করে করা, তখন বড় হাতা বড় খুন্তি দিতে হয় না? কি দিয়ে খাও, পোলাও না রুটি? মানে হ্যাঁ, পোলাও রুটি যে কোনো। এবার আমার মনে হয় অলমোস্ট হয়ে এসছে। এবার আমার মাশরুমটা দেব। হ্যাঁ, তাহলে দিয়ে দাও। তাহলে তো রান্না হয়েই গেছে, এবার তো নামিয়ে দেবো নাকি? এবার নামিয়ে দেবো। এবার আমাদের হয়ে এসছে প্রায়। এবার আমরা নামিয়ে চেরি টমেটোটা দেব, তারপর গরম মশলা দেব, আর হচ্ছে বাটার দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। আজ গুরু পূর্ণিমার মতো দিনে তোমাকে এতটা সময় আমরা কাছে পেলাম। রাঁধুনির আমাদের যারা দর্শক তারা তোমার হাতের এত সুন্দর একটা রান্না দেখলো, শিখলো, কেমন লাগলো সেটা তো জিজ্ঞাসা করবো অবশ্যই, কিন্তু তার আগে আমরা একটুখানি টেস্ট করব, ঠিক আছে? আমরা তো টেস্ট করব, কিন্তু এই এত সুন্দর রান্নাটা আপনাদের জন্য আরো একবার। পনির মাশরুম কারি। উপকরণ: পনির, মাশরুম, ক্যাপসিকাম, চেরি টমেটো, সাদা তেল, মাখন, নুন, গোটা গরম মশলা, আদা বাটা, টমেটো পিউরি, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, চিনি, গরম মশলা গুঁড়ো। প্রথমে নুন গরম জল দিয়ে পনির ভিজিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে সাদা তেল ও মাখন গরম করে মাশরুম ভেজে নিতে হবে। তারপর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে আদা বাটা, টমেটো পিউরি, ক্যাপসিকাম, নুন জলে ভিজিয়ে রাখা পনির, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, নুন, চিনি, জল, ভেজে রাখা মাশরুম দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে চেরি টমেটো ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন পনির মাশরুম কারি। খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনি আকাশের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। বি রাস ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার একটা ছবি তুলে নিই। তুমি পেয়ে যাচ্ছ পিঠে বিলাসীর তরফ থেকে পাঁচটা ফুড ভাউচার। অবশ্যই পিঠে বিলাসী যাবে, কারণ পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায়, আর বাংলাদেশে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। শোয়ের সূত্রে বাংলাদেশ যাওয়া হয়, কিন্তু মিষ্টি কলকাতায় সেই বাংলাদেশের রান্না বান্না এটা খুব কম জায়গায় পাওয়া যায়, তাই অবশ্যই ভিজিট করো। একদম। এবার আমরা দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। টমেটো উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। আমার কস্টিউম স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে পেয়ে যাবেন রাঁধুনির কিছু এক্সক্লুসিভ কালেকশন। তাছাড়াও রয়েছে প্রিয় গোপাল বিষয়ের নিজস্ব কিছু কালেকশন। তাই দেরি করবেন না, ঝটপট চলে যান আর চটপট শপিং করে ফেলুন। কিরকম লাগলো এতটা সময় কাটিয়ে আমার সাথে? ভীষণ ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আকাশ আটকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ধন্যবাদ। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ, তুমি ভালো থেকো, তোমার স্কুল আরো অনেক বড় হোক এই কামনা করি। আজকের মতো আমাদের রাঁধুনির পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।